সবাইকে ধন্যবাদ। তো আজকের আমাদের কোন বিষয়ের উপর ক্লাস, হয়তো আমরা সবাই অবগত। আজকের যে আমাদের ক্লাসটা হলো ফেসবুক এন্ড পোস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, কোথায় ফেসবুক পোস্ট ম্যানেজমেন্ট এন্ড প্রোফাইল সেটআপ, কিভাবে ফেসবুকটা আমাদের প্রফেশনাল হবে এবং আমাদের ফেসবুকটা প্রফেশনাল করতে কি কি টুলস আমাদের প্রয়োজন, এই বিষয়গুলো আমরা আজকে দেখি। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমার স্ক্রিন শেয়ারে। আর সবাইকে ওয়েলকাম, আজকে এই সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাবাউট মি, হয়তো আমার সম্পর্কে যদি আমি একটু বলি, আমি দিলীপাদ সরকার। তো এই যে আমার ছবি সবাই দেখতে পাচ্ছেন। আর as a professional digital marketer expert of indicative, আজকে আপনাদের মাঝে যে ক্লাসটি দেব অবশ্যই ডিজিটাল মার্কেটিং লেভেল 1, হয়তো আপনারা অবগত। তো আজকের ক্লাসটা আমাদের কি, আজকে ক্লাস হলো ফেসবুক পোস্ট ম্যানেজমেন্ট এন্ড প্রোফাইল সেটআপ। তো আসেন আমাদের ওয়ার্ক ফ্রম হোম, আমাদের প্রিপারেশন বিষয় সম্পর্কে একটু আমরা জানবো, যে প্রিপারেশন ফর অনলাইন ক্যারিয়ার, কিভাবে আমরা প্রিপারেশন নিব অনলাইন ক্যারিয়ারটা করার জন্য। ঠিক আছে, তো আমাদের ফিজিক্যাল প্রিপারেশন একটা আছে, একটা আছে কি মেন্টাল প্রিপারেশন। তো ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে কি কি বিষয় আছে তা আমরা জানবো। ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে আছে স্মার্ট ডিভাইস। স্মার্ট ডিভাইস বলতে গেলে কি, যে ডেস্কটপ অর ল্যাপটপ অর স্মার্টফোন, এগুলো ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে আছে। আরো বিষয় আছে যেটা ইন্টারনেট, ইন্টারনেটের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ওয়াইফাই অর মোবাইল ডাটা। ঠিক আছে, অনলাইন ক্যারিয়ার করার জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আছে যে নোটবুক। ঠিক আছে, নোটবুক এন্ড পকেট ডায়েরি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো লেটস স্টার্ট আজকে ক্লাস, আমরা চলে যাই। আচ্ছা, আজকে ক্লাসে আমরা কি কি বিষয় শিখবো, অবশ্যই সে বিষয়টা এক নজর দেখে নেবো। আজকের ক্লাসে আমরা শিখবো কি ব্রাউজার সেটআপ, কিভাবে ব্রাউজারটা সেটআপ করতে হয়। আর একটা বিষয় শিখবো যেটা হিস্টোরি ক্লিয়ার, কিভাবে আমাদের হিস্টোরিটা ক্লিয়ার করবো। প্রাইভেট উইন্ডো কিভাবে ব্যবহার করবো, বুকমার্ক কিভাবে ব্যবহার করবো এবং এটার উপকারিতা কি। তারপর একটা আছে ওয়েন্ডার এন্ড জিপ ফাইল। ঠিক আছে, তো আসুন আমরা যাই এবার ব্রাউজার সেটআপ। আচ্ছা, ব্রাউজার সেটআপ করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের কি ওয়েবসাইটে। আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি চলে যাই, তখন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস যখন আমাদের মধ্যে চলে আসবে, তখন আমি এটা কিভাবে ইউজ করব এই বিষয়টা আমি একটু দেখাবো, যে আমরা কিভাবে এটা ইউজ করব। কারণ সবার কাছে কিন্তু প্রথম অবস্থাতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে লগ ইন করতে বলছে। ঠিক আছে, তো ব্রাউজার সেটআপ যেহেতু আমাদের করতে হবে, কিভাবে ব্রাউজার সেটআপ করবো বিষয়টি একটু দেখি। এখানে কিছু বিষয় আছে, সেটা কি এখানে বোঝার স্বার্থে, যে এখানে কি সাইন ইন, যাদের আইডি নতুন ভাবে ক্রিয়েট করতে বলছে, একটা উপর লেখা দিচ্ছে কি সেটা ইওর নিউ ক্রোম প্রোফাইল, এখানে আমাদের সেট আপ করতে বলছে। ঠিক আছে, তো আমরা ব্রাউজারটা সেট আপ দিব অবশ্যই। তো এখানে বিষয়টা সাইন ইন করতে বলছে, আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে কন্টিনিউ উইদাউট এন্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে যাব। আর যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য একটা বিষয় আছে, যে এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টটা যদি আপনারা ক্লিক করেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে যদি এখানে নেক্সট করেন, তাহলে আপনাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কথা নাম দেওয়ার পরে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট সেটআপ দেবো, আর আমার জিমেল, আমার জিমেল একটা আগে থেকে ক্রিয়েট করা আছে, আমি আমার জিমেলের নামটা এখানে দিব। আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো জিমেলটা দেওয়ার পর নেক্সট করতে হবে। নেক্সট করার পরে অবশ্যই আমাদের এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। যাদের নতুন অ্যাকাউন্ট, তারা আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট ওখানে করবো। ঠিক আছে, আচ্ছা, আমি আমার এখানে জিমেলের পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দিচ্ছি। জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমাদের এটা অলরেডি কিন্তু
হয়ে গেছে, ঠিক আছে, ইয়েস আই মিন করলাম। তো আমাদের কাছে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে ঠিক তেমন, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আছে যে এখানে আমি আমার নিকনেম কি দিব। আচ্ছা ধরেন আমি আমার নামটাই দিলাম শুধু রিফাত। আচ্ছা আমার নামটা এটা দিয়ে দিলাম। এখানে আমাদের এই যে কিছু রং দেখাচ্ছে, রং বলতে গেলে কি যে এটা আমাদের ওয়েবসাইটের রংটা কেমন হবে। এখানে হলুদ দেওয়া আছে, যদি আমি এটা করে দিই তাহলে আমাদের ওয়েবসাইটের ওই উপরের দিকে নীল রং কিন্তু হয়ে গেছে। তো আপনারা আপনাদের বোঝার সাথে যেটা ভালো মনে হয় ওইটা করে রাখবেন। তো আমি এটা করে রাখলাম, এটা করার পরে আমি ডান করে দিলাম। আচ্ছা অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইট সেটা কিন্তু হয়ে গেছে, আশা করি সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে। আচ্ছা পরের বিষয় হচ্ছে হিস্টোরি ক্লিয়ার। হিস্টোরি ক্লিয়ারটা আমরা দেখবো। হিস্টোরি ক্লিয়ার বলতে গেলে কি যে দেখেন অনেক সময় দেখা যায় যে আমরা বিগত দিন অনেক কিছু সার্চ দিয়েছি, অনেক ওয়েবসাইটে গেছি, অনেক মনে করেন যে ধুলো জমে আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এই হিস্টোরিটা কিভাবে ক্লিয়ার করতে হয়, কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের ওয়েবসাইটটা স্লো কাজ করে। এটা স্লো কাজ করার কারণ কি যে আমাদের হিস্টোরিটা ক্লিয়ার থাকে না অনেক দিন ধরে, ঠিক আছে। তো আমরা হিস্টোরি ক্লিয়ারটা করবো। হিস্টোরি ক্লিয়ার করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে আমাকে সেই পেজে যাইতে হবে যেটা আমি লগ ইন করলাম, ওইটা যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার ওয়েবসাইটে লগ ইন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে হিস্টোরি ক্লিয়ারটা কিভাবে করতে হয়। হিস্টোরি ক্লিয়ার করার জন্য আমি আপনাদের বোঝার সাথে একটা সার্চ দিলাম। ধরেন আমি ফেসবুক লাইভ সার্চ দিলাম, তারপরে ইউটিউব, আমি ইউটিউব সার্চ দিলাম, আবার ধরেন আরো কিছু বিষয় সার্চ দিলাম। আমি ইনস্টাগ্রাম ডাউনলোড সার্চ দিলাম। এক কথায় আপনারা আপনাদের মতো যত যা আছে আপনারা এখানে সার্চ গুলো কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। আপনারা আপনাদের মতো সাথে ফাইবার সার্চ দিতে পারেন, ঠিক আছে। এক কথা আমি এখানে হিস্টোরিটা করতে যাচ্ছি, ঠিক আছে, যেখানে কিছু হিস্টোরি আমি করতে যাচ্ছি। আচ্ছা তো বিষয় হচ্ছে যে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে যে এই জায়গাতে আমাদের নতুন যে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। নতুন একটা ইন্টারফেস বলতে গেলে কি যে আমরা এখানে যে ওয়েবসাইটে লগ ইন করছি, এখানে হিস্টোরি ক্লিয়ার করবো। হিস্টোরি ক্লিয়ার করার জন্য উপরের দিকে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশন আসার পরে এখানে কিছু বিষয় আছে যেখানে হিস্টোরি আছে, অথবা যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে তারা এখানে কন্ট্রোল এইচ করলে কিন্তু আমাদের হিস্টোরিটা চলে আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আমাদের হিস্টোরির মধ্যে কি কি অপশন চলে আসতে হবে, ঠিক আছে। তো আমাদের হিস্টোরিতে কিন্তু চলে আসছে আমি কি কি বিষয়ে সার্চ দিয়েছি, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চলে আসছে। আমরা যদি চাই একে একে মার্কও করতে পারি, আবার যদি আমি চাই যে না একে একে মার্ক করবো না, আমি ভাবেই করবো, ঠিক আছে, যে একবারে পুরাটা ডিলিট করে দেবো, সেক্ষেত্রে কিন্তু ডিলিট করা যাবে, ঠিক আছে। ডিলিট করার অপশনের একটা বিষয় দেখা যায়, একে একে মার্ক করলে এখানে ডিলিট করা যাবে, এক এক করলেও ডিলিট করা যাবে। আর যদি পুরো ফাইল সহ ডিলিট করতে চান তাও কিন্তু এখানে ডিলিটটা করা যাবে, ঠিক আছে। তো এটা আমি দেখালাম যে কিভাবে হিস্টোরি ক্লিয়ার করা যায়, মার্ক করতে পারেন, অথবা আপনারা এখানে এখানে একটা বিষয় আছে, যখন আপনারা ডিলিট করতে যাবেন এখানে লেখা দিচ্ছে কি লাস্ট 1 ঘন্টা। আমি যদি অল টাইম করে দিই তার মানে আমার পুরো আমি এই পর্যন্ত এই জিমেল দিয়ে যতটা বিষয় সার্চ করেছি সবগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। আমি যেগুলো মার্ক করেছি সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আরেকবার দেখাই যে এটা আমি অল টাইম যেহেতু করি নাই, যে ওখানে ডিলিট অপশন করছি, এটা করলেই মনে করেন যে যেহেতু পার্মানেন্ট পুরোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এটা আমরা সিলেক্ট করে দেবো অল টাইম, ঠিক আছে। তারপরে আমাদের সকল যে সকল বিষয়গুলো আমরা সার্চ দিয়েছিলাম সব এখান থেকে কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা একটু লোডিং নিতেছে, নেট সমস্যা হয়তো যার কারণে। আচ্ছা তো এই কাজটা করলে আমাদের হিস্টোরিটা ক্লিয়ার অলরেডি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা পরের পেজে যাবো যে আমাদের পরের কি বিষয় ছিল অবশ্যই আমরা একটু দেখবো। আচ্ছা পরের পেজ বলতে গেলে আমরা
তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে প্রাইভেট উইন্ডো। যে প্রাইভেট উইন্ডোর বিষয়টা কি, যে প্রাইভেট উইন্ডোর বিষয়টা হচ্ছে কি, যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গাতে আমাদের জিমেল লগ ইন করে থাকি, অনেক কিছু সার্চ দিয়ে থাকি। ঠিক আছে, প্রাইভেট মানে তো অবশ্যই বোঝেন যে বিষয়টা কি, আর উইন্ডো মানে তো আমাদের ওয়েবসাইট সম্পর্কে অথবা যে সকল বিষয়গুলো বোঝায় আর কি। ঠিক আছে, তো প্রাইভেট উইন্ডো আমরা কিভাবে ব্যবহার করব? আর প্রাইভেট উইন্ডো উপকারিতা হচ্ছে কি, প্রাইভেট উইন্ডোর উপকারিতা হচ্ছে, আচ্ছা, তো যাক, যে বিষয়টা বলতেছি যে প্রাইভেট উইন্ডোর বিষয়টা, প্রাইভেট উইন্ডো আমি এখন ইউজ করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা প্রাইভেট উইন্ডোটা ব্যবহার করব। ঠিক আছে, প্রাইভেট উইন্ডো ব্যবহার করার সাথে আমি প্রথমে চলে যাবো আমাদের সেই ওয়েবসাইটে। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো, এরকম একটা পেজ আসবে। ওয়েবসাইটে আসার পরে যে এখানে থ্রি ডট অপশন আছে উপরের দিকে, এই থ্রি ডট অপশনের উপর যদি আমরা ক্লিক করি, এখানে প্রথমে লেখা আছে নিউ ট্যাব, তারপর আছে কি নিউ উইন্ডো। আমরা নিউ উইন্ডো না, আমরা যেহেতু প্রাইভেট উইন্ডো ব্যবহার করবো, এটার জন্য আমাকে নিউ ইনকগনিটো উইন্ডো এটা আমি ব্যবহার করবো। ঠিক আছে, এটা যদি আমি ব্যবহার করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এটা এই অপশনটা হয়ে গেছে, যে কি ইউ হ্যাভ গন ইনকগনিটো। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি লেখা চলে আসছে, এক কথায় যে আমাদের এটা কিন্তু এখন টোটালি প্রাইভেসিতে হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি যদি কোনো বিষয়ে সার্চ দিই, সার্চ দিলে অটোমেটিক এটা কিন্তু কেটে যাবে, টাইম লিমিটেড করা থাকে। ঠিক আছে, আমি ধরেন এখানে ইনস্টাগ্রামে সার্চ দিলাম, আবার এখানে ইনস্টাগ্রাম আসলো, আবার আমি যদি এখানে ফেসবুক লিখি, ফেসবুক লিখে যদি সার্চ দিই সবকিছু আসবে, কিন্তু অটোমেটিক্যাল এক সময় এটা কেটে যাবে। ঠিক আছে, এটা এক সময় কিন্তু কেটে যাবে। এটা কেটে যাওয়ার আমি বিষয়টা দেখাই, যে আমি যদি আবার ইউটিউবে যাই, এক কথায় যেহেতু আমি দুইটা বিষয় সার্চ দিচ্ছি অলরেডি আপনাদেরকে দেখাইছি, আমি দুইটা বিষয় আপনাদেরকে দেখাই সার্চ দিয়ে, যে একটা বিষয় নিয়ে আপনাদেরকে দেখাই। যে যখন আমি আমি এখানে সার্চ দিচ্ছি, সার্চ কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমি যদি আমার আবার ওই বিষয় অপশনে যদি যাই, তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা আর আসবে না সার্চ অপশনে। ঠিক আছে, এক কথায় আমাদের এটা ইগনোরিত হয়ে গেছে। হুম, এক কথা এটা আমাদের প্রাইভেট উইন্ডো হয়ে গেছে। এটা আমাদের, যদি আমরা এখানে যদি জিমেলটাও যদি লগ ইন করি, পরবর্তীতে কিন্তু এটা অটোমেটিক কেটে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের কোনো ডকুমেন্ট বাইরের কোনো কম্পিউটার অথবা ডেস্কটপে কিন্তু আমাদের থাকবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে কি, আচ্ছা, পরের স্টেপে কি আছে, পরের স্টেপটা আছে আমাদের বুকমার্ক। তো আমরা এবার বুকমার্কের বিষয়টা একটু দেখবো। আচ্ছা, তো এবার আমরা দেখবো বুকমার্কের বিষয়টা, যে বুকমার্কের কাজ কি। আমরা এবার দেখবো বুকমার্কের বিষয়টা কি, যে বুকমার্কের জন্য প্রথমে আমাকে আসতে হবে কি আমাদের সেই ওয়েবসাইটে। ঠিক আছে, আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পরে আমি যেটা লক্ষ্য করছি সেটা দিয়ে দেখাই, যে এখন বুকমার্ক কি, বুকমার্কের বিষয়টা হচ্ছে যে আপনি কোন একটা ওয়েবসাইট অথবা কোন একটা ভিডিও লিংক অথবা কোন একটা বিষয় খুব স্বল্প সময় শর্টে আপনি পেতে চান, এটার জন্য কিন্তু এই বুকমার্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই, মনে করেন যে দরকারি একটা বিষয় আছে। ঠিক আছে, আমি দেখাই যে বুকমার্কের কাজ কি। যে অনেক সময় দেখা যায় যদি আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিই, যে ফেসবুক, আচ্ছা, ফেসবুক লিখে যদি আমি এখানে সার্চ দিই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুকের কিন্তু পুরা একটা বিষয় কিন্তু আমাদের কাছে চলে আসছে। চলে আসতে বলতে গেলে কি, যে এই পুরো একটা লিঙ্ক কিন্তু আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, তো এটা খুব শর্ট এবং স্বল্প সময় পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা খুব শর্ট এবং স্বল্প সময় পাওয়ার জন্য, কারণ এত বড় লিঙ্ক কিন্তু আমাদের জন্য কপি করা সম্ভব না, এবং এটা কপি করে আগে রেখে আবার নিয়ে আসা একটা কঠিন বিষয় হয়ে যায়। আর এত বড় তো সার্চ আমরা দিব না কখনো যদি আমাদের এটা বুকমার্ক করা থাকে। তো সেক্ষেত্রে বোঝার সাথে আমি একটা বিষয় দেখাই, যে উপরের দিকে ডানে দেখেন স্টার চিহ্ন লেখা আছে, স্টার চিহ্নটা আসার পর এখানে নাম ফেসবুক
গুগল সার্চ অল বুকমার্ক, এখানে রান করবো। এখানে যদি আমি আরো কিছু বিষয় সার্চ দিই, যে ইউটিউব, আমি যদি ইউটিউব লিখে যদি সার্চ দিই, আমাদের কিন্তু ইউটিউবের একটা কি বলে চলে আসে। এখানে ঠিক সেম একই সাথে কোনো বিষয় কিন্তু আমাদের কপি করা সম্ভব না। তো আমাদের খুব স্বল্প সময় বোঝার জন্য আমরা যদি এখানে যদি স্টার চিহ্ন করে রাখি, সেক্ষেত্রে এখানে লেখা আসবে কি, যে ইউটিউব গুগল সার্চ এটা আসবে কি অল বুকমার্ক, এখানে ডান করে দেবো, আমরা এটা আমাদের বুকমার্ক হয়ে গেছে। আচ্ছা, এটা হওয়ার পরে যে আমরা এখানে একটা বিষয় দেখবো, যে এখানে একটা বিষয় বলতে গেলে কি, যে আমরা যদি দেখি যে আরো কিছু বিষয় সার্চ দেবো, আর কিছু বিষয় সার্চ দেবো, যদি দেখা যায় আমি আর কিছু বিষয় নিয়ে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই, যে আমি যদি আরো কিছু বিষয় সার্চ দিই, যে ফাইবার, আমি ফাইবারটাই সার্চ দিয়ে দেখাই। যে ফাইবারটা ঠিক তেমনই, যে এত বড় লিঙ্ক কিন্তু আমাদের কপি করা সম্ভব না। আমি এখানে যদি বুকমার্কটা করে রাখি, অবশ্যই আমাদের এটা বুকমার্ক হয়ে গেছে। আচ্ছা, আমি অলরেডি তিনটা বিষয় কিন্তু বুকমার্ক করে রাখছি, ঠিক আছে। আসুন একটা বিষয় আমি এবার দেখাবো, যে আমরা যে বুকমার্ক যেগুলো করছি, ঠিক আছে, এই বুকমার্কটা আমি কোথায় গেলে পাবো, ঠিক আছে। এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা চলে আসবো আমাদের কাছে। যদি আমি বের হয়ে যাই, তাহলে কিন্তু আমার বুকমার্ক করা থাকবে। আমি আবার নতুন ভাবে এখানে ঢুকতেছি, নতুন আবার নতুন একটা ইন্টারফেস চলে আসলাম, আসার পরে উপরের দিকে ডান দিকে লেখা দেখবেন যে অল বুকমার্ক লেখা আছে। এখানে ক্লিক করার পরে আমি যে বিষয়গুলো এখানে বুকমার্ক করে রাখছি, এই বিষয়গুলোকে দেখেন শো করছে। আমি ফাইবারের উপর যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সবার প্রথমে কিন্তু এই লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে। আমি আরেকটা বিষয় দেখেন, যদি আমি আবার যদি আমি অন্য কোনো বিষয়ের উপর যেতে চাই, মনে করেন যে ইনস্টাগ্রামের লিঙ্কটা যদি পেতে চাই, তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামের উপর যদি ক্লিক করে আমাদের কাছে চলে আসছে। তার মানে এক কথায় আমরা খুবই স্বল্প এবং শর্টের মধ্যে কিন্তু আমরা এটা করতে পারছি, ঠিক আছে। তো আসুন আমরা আরেকটা বিষয় দেখবো, যে আহ, পরের বিষয়টা আমাদের কি আছে। আচ্ছা, পরের বিষয়টা কি আছে, পরের বিষয়টার মধ্যে আছে কি, বুকমার্ক করলাম। এবার উইন্ডার এন্ড জিপ ফাইল, সুন্দর একটি চমৎকার একটি পয়েন্ট। উইন্ডার এবং জিপ ফাইলের বিষয়টাকে আমি আপনাদেরকে একটু বোঝাই, যে উইন্ডারটা আমাদের কোন ক্ষেত্রে কাজে আসে। দেখা যায় যে অনেক সময় আমরা বড় কোনো ফাইল কম্পিউটার অথবা ডেস্কটপের জন্য কিন্তু নিয়ে থাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যদি স্টোরেজও যদি কম হয়, সেক্ষেত্রে যদি ফাইল আকারে যদি নিই, তাহলে আমাদের স্টোরেজটা কম খায়। আর যদি আমরা এক একটা করে যদি ফাইল, এক একটা বলতে গেলে একবার নিলাম পাওয়ার পয়েন্ট, একবার নিলাম এক্সেল, একবার নিলাম ইমেজ ওয়ার্ড, আর বিভিন্ন মনে করেন যে এক একটা করে নিলাম ফাইল নিলাম, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্টোরেজ অনেক প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি একটা ফাইল নিই, একটা ফাইল বলতে গেলে কি, মনে করেন একটা ফাইলের মধ্যে অনেক বিষয় আছে, ঠিক আছে। প্রো প্রো ভার্সন অথবা প্রিমিয়াম ভার্সন যদি আমরা নিয়ে থাকি, একটা ফাইলের মধ্যে অনেক ফাইলগুলো আছে। তো সেক্ষেত্রে সেই ফাইলগুলো ভাঙার জন্য, এক কথায় বিভক্ত করার জন্য, যে এক এক করে নিব, এক এক করে ফাইল আমার মতন করে সাজাই নিতে পারবো, এটা করার জন্য এই রার ফাইল এন্ড জিপ ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক কথায় আমাদের কাছে মনে করেন যে একটা যৌথ বলতে গেলে একটা ফাইল আছে, ফাইলের মধ্যে অনেক বিষয়গুলো আছে। মনে করেন আমার কাছে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে আছে মাইক্রোসফট আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, আর অনেক বিষয় মনে করেন যে আছে, অনেক ফাইল আছে। এই ফাইলগুলো এক এক করে ভাঙতে, মানে একটা একটা করে আলাদা করতে আমাদের এই রার ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা আমি এখন দেখবো যে কিভাবে রার ফাইলটা আমরা সেট আপ দিব এবং এটা কিভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলে আসছে আমার স্ক্রিন পেপারে আর কি। আচ্ছা, তো প্রথমে আমি আমার ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, এখানে আসার পরে সার্চ অপশন আছে, সার্চ অপশন আমি লিখবো উইন্ডার। আচ্ছা, উইন্ডার ডাউনলোড লিখে যদি আমি সার্চ দিই, আমাদের কাছে কিন্তু উইন্ডার ফাইলটা চলে আসছে। এখানে আমি উইন্ডারটা যেহেতু ডাউনলোড দেবো, সেটা দিয়ে দেখাবো, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড করার এখানে একটা অপশন আসবে, এটা আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার আগে এখানে একটা বিষয় দেখবো, যে আমাদের এখানে দুইটা ভাষা আছে, এটা তুর্কিশ আছে, আমি এটা ইংলিশ করে নেবো, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে ইংলিশ করে নেব, ইংলিশ। আচ্ছা, তো এটা আমি ডাউনলোড করে নেব।
আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ফাইলকে আলাদা আলাদা করতে এই রাফ ফাইলটা আমাদের ভূমিকা রাখে, ঠিক আছে? তো অবশ্যই কিভাবে ফাইলটা রাখি আমি একটু দেখাবো আপনাদেরকে। অলরেডি আমার কাছে ডাউনলোড হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গেছে। যেখানে ইউজ করতে বলছে এখানে আমি ইউজ করবো। ইউজ করার পর আমাকে সরাসরি ফাইলটা ইনস্টল দিতে বলছে, আমি এখানে ইনস্টলটা দিব। ইনস্টল করার পর এখানে ওকে অপশন আসছে, ওকে অপশনটা ক্লিক করবো, তারপরে ডান। অলরেডি আমাদের কিন্তু এটা ফাইলে হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি আমাদের ফাইলে এটা চলে আসছে। এখন এটা আমি দেখবো ফাইলে কোথায় দিচ্ছি। ডিসপিসিতে আসার পরে এখানে আমাদের ডাউনলোড অপশন, ডাউনলোড অপশন যদি আমরা যাই, ডাউনলোড অপশনে গেলে যে ফাইলটা ডাউনলোড করছি এটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? অলরেডি আমার একটা সেটআপ দেওয়া আছে, আমি এটা ডিরেক্ট করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন বিষয় যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কি, যে আমি এখন এটা সেট আপ করে রাখবো। সেট আপ করার জন্য কি করতে হবে, আমাকে এটার উপর ক্লিক করতে হবে। যেহেতু আমার কাছে কিন্তু একটা ফাইল আছে, অলরেডি ফুল ভার্সন একটা ফাইল আছে, অফিস প্রো প্লাস 2016, আমার কাছে কিন্তু একটা ফাইল আছে। তো এই ফাইলটা কিভাবে বিভক্ত করতে হয় এটা আমি দেখাবো। তো এটার জন্য আমার উইন্ডোটা সেট আপ দিতে হবে। উইন্ডোর উপর ক্লিক করব, এক কথায় আমাদের মাউস অথবা মাউসে, ঠিক আছে, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমি এখানে অপশন পাবো, সেটা কি, যে এক্সট্রাক্ট টু উইন্ডার 64 বিট, ঠিক আছে? এটার উপর যদি আমরা ক্লিক করি, আমাদের এটা কিন্তু অলরেডি প্রোগ্রেস হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের একটা ফাইলে কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে? এই ফাইলের মধ্যে আমাদের সকল বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে, যে আমি এখন কোন ফাইলটা সেট আপ দিব। আমি যে ফাইলটা সেট আপ দিব আমি সেটার উপর যদি ক্লিক করি, তাহলে সেটা কিন্তু আমাদের এখানে ডান হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এখানে জিপ ফাইল কিন্তু অলরেডি চলে আসছে উইন্ডারের বিষয়টা, ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের বিষয়টা করতে পারি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো আসুন আমরা পরের স্টেপটা দেখবো। তো পরবর্তী ক্লাস, পরবর্তী আমাদের টপিকটা কি, নেক্সট স্টেপ। আচ্ছা, আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে যে বিষয়টা আমরা দেখলাম, যে এখানে তিনটা চারটা পাঁচটা বিষয় কিন্তু আমরা এখানে শিখছি, যে কিভাবে ব্রাউজার সেটআপ দেব, হিস্টোরি ক্লিয়ার, প্রাইভেট উইন্ডো, বুকমার্ক এবং উইন্ডার এন্ড জিপ ফাইল কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়টা কিন্তু আমরা অলরেডি শিখলাম। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শিখাবো, সেটা কি, আরেকটা বিষয় শেখানোর ক্ষেত্রে, যে কিভাবে আমরা আমাদের ফেসবুকটা ভেরিফিকেশন করবো ইমেল দিয়ে, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। কারণ দেখা যায় যে আমরা অনেক সময় ফেসবুকটা ব্যবহার করে থাকি, এক কথা আমাদের কিন্তু পরিচয় বহন করে কিন্তু আমাদের ফেসবুক, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফেসবুকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এরকম দেখা যায় যে ফাইবার থেকে অনেক ইনকাম করা যায়, যে ফেসবুকটা প্রাইভেসি করার জন্য অনেক গিগ আপলোড দেওয়া কিন্তু থাকে। তার মানে আপনি যদি প্রফেশনাল ভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন করতে পারেন, এখানে ইউজ করুন, আপনি একটা কষ্টের বিষয় আছে যেটা আপনি পাবেন ফাইবার থেকে, যদি কাজটা আপনি প্রপারলি শিখতে পারেন, ঠিক আছে? অবশ্যই শিখবেন, আমি আপনাকে টোটালি পুরোটা মনোযোগ দিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই এটা আমাদের খুবই চাহিদা সম্পন্ন একটা বিষয়, খুবই চাহিদা সম্পন্ন বিষয়, যে কিভাবে আপনি আপনার ফেসবুকটা ভেরিফিকেশন করবেন ইমেল দিয়ে, এক কথায় জিমেল দিয়ে, ঠিক আছে? তো আসুন, কারণ এটা ফাইবারে অনেক চাহিদা সম্পন্ন একটা বিষয়। আমরা দেখি যে কিভাবে আমরা ফেসবুকটা জিমেইল দিয়ে ভেরিফিকেশন করব। তো এটার জন্য প্রথমে আমাকে চলে আসতে হবে কোথায়, এটার জন্য প্রথমে আমাকে চলে আসতে হবে আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টে। আমি এখানে ফেসবুক থেকে সার্চ দিই। হুম, আচ্ছা, আমরা যদি এখানে ফেসবুক লিখে সার্চ দিই, অবশ্যই ফেসবুকের মধ্যে আমরা যাব। আর যাদের ফোন আছে অবশ্যই তারা তো ফোনের মধ্যেই ফেসবুক আছে, ঠিক আছে? আচ্ছা, একটু লোডিং নিতেছে। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম আর কি, অবশ্যই ফেসবুকটা ভেরিফিকেশন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এবং এই কাজটা যদি আমরা প্রপারলি করতে পারি, সেক্ষেত্রে ফাইবার থেকে আমরা ইউজ করবো, একটা ইনকাম করতে পারবো ফেসবুক ভেরিফিকেশনের মাধ্যমে। ঠিক আছে, তো আমি প্রথমে চলে যাবো, প্রোফাইলে চলে আসছি। আচ্ছা, তো এই জায়গাতে একটা বিষয় দেখায় যে এই জায়গাতে আমাদের যে বিষয়টা করতে হবে ভেরিফিকেশন করার জন্য, এখানে সেটিং এ আসতে হবে। আচ্ছা, সেটিং এ আসার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস কিন্তু অলরেডি চলে আসবে। তো আমি এখানে কি করবো, এখানে আমাদের অ্যাকাউন্ট সেন্টার যেটা আছে আমি এটার উপর ক্লিক করবো। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস যখন আমাদের কাছে চলে আসবে, তখন আমরা কি করবো, তখন তখন এই জায়গাতে আমাদের কিছু বিষয় আছে, যে একটা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, আর একটা আছে যে প্রোফাইল উপরের দিকে, আর ওখানে আছে পার্সোনাল ডিটেলস। তো আমরা পার্সোনাল ডিটেলসে চলে আসবো। পার্সোনাল ডিটেলসে আসার পরে আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে, কন্টাক্ট ইনফরমেশন করব। তারপরে এখানে অ্যাড নিউ কন্টাক্ট, এখানে আসার পরে ইমেল, যেহেতু আমরা ইমেল দিয়ে এটা ভেরিফিকেশন করতে যাচ্ছি, তো এই জায়গাতে আমি আমার ইমেলটা দিয়ে দিব। ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে ফেসবুকটা সিলেক্ট করার পর যদি আমি নেক্সট করি, তাহলে আমাদের এটা কিন্তু অলরেডি জিমেইল দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে। অবশ্যই এটার পরে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো আমি আর এটা করে দেখাবো না, কারণ আমার এটা ভেরিফিকেশন করা আছে। দ্বিতীয় কথা হলো যে আমি আপনাদের হোমওয়ার্কের জন্য এই বিষয়টা রেখে দিব। ঠিক আছে, তো আমি পুরো বিষয়টা চলে আসলাম, আমি নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আরেকটা বিষয় চলে যাব, সেটা কি, যে যে বিষয়টা ছিলাম। আচ্ছা, তো আমরা আজকে কাজ থেকে যেটা শিখছি, ব্রাউজার সেটআপ, কিভাবে ব্রাউজার সেটআপ করবো, হিস্টোরি ক্লিয়ার, কিভাবে হিস্টোরিটা ক্লিয়ার করতে হয়, প্রাইভেট ইউজার কাজ শিখছি, বুকমার্কের কাজ শিখছি, ইউজার এন্ড ডিফাইনের বিষয়টা শিখছি। আর একটা বিষয় যে আমরা কিন্তু এই বিষয়টাও শিখেছি, যে ফেসবুক ভেরিফিকেশন বা ইমেল, আমরা কিন্তু এটাও শিখলাম। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তীতে আমরা চলে যাবো যে মার্কেটিং ম্যানেজমেন্ট, আমাদের প্রোফাইল, এক কথা আমাদের ফেসবুকটা প্রফেশনাল হতে গেলে আমাদের কি কি ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। তো চলে আসি এবার প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট। প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে বিষয়গুলো আছে ফেসবুক প্রোফাইলের মধ্যে, যে ফেসবুক প্রোফাইল নেম, অনেক সময় দেখা যায় যে আমাদের রিয়েল রিয়েল নাম থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাম ইউজ করে থাকি। ঠিক আছে, এই ধরনের নাম আমাদের ইউজ করা যাবে না। এক কথা একজন প্রফেশনাল ব্যক্তি, একজন প্রফেশনাল যারা হইতে চায়, ঠিক আছে, কারণ আমরা তো সবাই ফ্রিল্যান্সার হইতে আসছি, তাই না, তো অবশ্যই আমাদের তো সবার নামটা আসলে ঠিক আছে। ফেসবুক পোস্ট, আমাদের পোস্ট হিস্টোরি গুলো ঠিক করতে হবে। পোস্ট হিস্টোরি ঠিক বলতে গেলে কি, আমরা স্কিলের পোস্ট হিস্টোরি করতে পারি, যে আমরা যে কাজটা শিখতেছি আজকে এটা করলাম, এটা আমরা হয়তো পোস্ট হিস্টোরি করতে পারি, কিন্তু অন্য কোনো পোস্ট করা যাবে না, কারণ একটা প্রফেশনাল ফেসবুকে কখনো অন্য ধরনের পোস্ট থাকে না। প্রোফাইল পিকচার, অনেক সময় দেখি যে প্রোফাইল পিকচারে ফুলের ছবি দেওয়া থাকে, গাছের ছবি দেওয়া থাকে, অনেক সময় ফোনের ছবি দেওয়া থাকে, বাইকের ছবি দেওয়া থাকে। তো একদম একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট কখনো এমন ধরনের হয় না। ঠিক আছে, লাইক শেয়ার এন্ড কমেন্ট, এই বিষয়গুলো আমাদের একটু ঠিক করতে হবে। কারণ ফেসবুক কভার ফটো অবশ্যই আমাদের একটা প্রফেশনাল, আমরা অনেকে ক্যানভার কাজ পারি, অবশ্যই ক্যানভা দিয়ে ডিজাইন করে আমাদের কভার ফটোটা কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, তো আরো কিছু বিষয় আছে, যে ফেসবুক গ্রুপ জয়েন, মানে আজে বাজে কোনো গ্রুপে আমাদের জয়েন থাকা যাবে না। আজে বাজে গ্রুপ বলতে গেলে কি, যে হাসির আড্ডা ঘর, হাসির আড্ডা মহল, আর অনেক বিষয় গ্রুপ থাকে আর কি। ইন্টারসেকশন আমাদেরকে ঠিক করতে হবে। ইন্টারসেকশন বলতে গেলে কি, দেখেন আমি কি কাজ করি, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, এটা আমার ইন্টারসেকশন দেখলে কিন্তু পাওয়া যায়। আমি কোথায় পড়াশোনা করি এটা দেখা যায়। অনেকের ইন্টারসেকশন দেওয়া থাকে কি, যে খাই দাই ঘুরে বেড়ায়, এই ধরনের কিন্তু সেকশন থাকা যাবে না। ঠিক আছে, কারণ একটা প্রফেশনাল ফেসবুক প্রোফাইলের মধ্যে এগুলো কোনো থাকে না। ফেসবুক পেজ লাইক, যে যেখানে সেখানে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু করা যাবে না। ঠিক আছে, অ্যাবাউট সেকশন, বাকি যেগুলো আছে এগুলো আমাদেরকে প্রফেশনাল ঠিকভাবে করতে হবে। ঠিক আছে,
তো দেখেন, ফার্স্ট অফ অল একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যেখানে কি লেখা আসছে, যে বর্তমানে কিন্তু ট্রেনিং এর মধ্যে যে বিষয়টা আসছে যে কি মুরব্বি মুরব্বি, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু থাকে। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো আমাদের এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকতে হবে আর কি, ঠিক আছে, যে মুরব্বি মুরব্বি এই ধরনের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের রাখা যাবে না, কারণ একটা প্রফেশনাল ব্যক্তির উপর এরকম ফেসবুক অ্যাকাউন্ট থাকে না। আর একটা কি আছে, পেইড পুরুষ, ঠিক আছে, অনেক ভাই ভাই ব্রাদার আছে যাদের অ্যাকাউন্ট এরকম থাকে। তো আমি আশা করি আমাদের কারো এরকম ফেসবুক নাই। আর একটা আছে, আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে, এই ধরনের ফেসবুক অ্যাকাউন্ট গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইন্টারসেকশনে যেগুলো ভালো আছে, কারণ এখানে দেখেন এই যে অ্যাবাউট সেকশনে দেওয়া আছে কি, যে আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে। তো এই ধরনের বিষয়গুলো কখনো একজন প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে থাকে না, ঠিক আছে। তো একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যে অবশ্যই যে আমাদের ফেসবুকটা কেমন হবে, ঠিক আছে। আমি আমি আমাদের ফেসবুকটা দেখাবো, যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কেমন হবে। আমি আমাদের জাস্ট 1 মিনিট, লোডিং নিতেছে। আচ্ছা, হয়তো আমার একটু নেট সমস্যা দিচ্ছে, যার কারণে ফেসবুকটা একটু লেট করতেছে। আচ্ছা, তো আমি যদি আমাদের কেমন হবে ফেসবুক অ্যাকাউন্টটা যদি দেখি, অবশ্যই আমি যদি আমাদের ইউনিকেটের ম্যানেজিং অ্যাডমিন ডিরেক্টর স্যারের যদি আইডিতে যদি যাই, তার ফেসবুক অ্যাকাউন্টটা কেমন এই বিষয়টা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু অবশ্যই একটা প্রফেশনাল ফেসবুক, স্যারের ফটো, কভার ফটো থেকে শুরু করে অ্যাবাউট সেকশন সকল কিছু কিন্তু মাশাআল্লাহ এবং খুবই একটা প্রফেশনাল কিন্তু একটা দেওয়া আছে, ঠিক আছে। তো এমন ধরেন আমাদের ফেসবুকটা হবে, কভার ফটোটা খুব সুন্দর একটা থাকতে হবে, নেম, ঠিক আছে, অ্যাবাউট সেকশনে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিরেক্টর, এগুলো এই বিষয়গুলো, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এন্টারপ্রেনার, ঠিক আছে, পোস্ট হিস্টোরির বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি যদি আমাদের আর একটা স্যারের আইডিতে যদি যাই, যে আমাদের ইউনিক আইডির এমডি স্যার, আমি যদি আমাদের এমডি স্যারের আইডিতে যদি যাই, ঠিক তেমনই এমডি স্যারের আইডিটাও কিন্তু ঠিক তেমনই প্রফেশনাল একটা আইডি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পোস্ট হিস্টোরির বিষয়গুলো একটু ঠিক রাখতে হবে, ঠিক আছে, যে আমরা কেমন ধরনের পোস্ট করব, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় চলে যাবো, সেটা হলো যে আমাদের আজকে যে কাজগুলো আমরা শিখলাম, অবশ্যই সেই বিষয়টার পর আমাদের একটা হোমওয়ার্কের প্রয়োজন আছে, তাই না। তো আজকের অ্যাসাইনমেন্ট কি? আজকের অ্যাসাইনমেন্ট হলো যে উইন্ডার ইনস্টল এন্ড ইউজ, ঠিক আছে। আমি উইন্ডারটা ইনস্টল করে দেখাইছি, অবশ্যই আমরা উইন্ডারটা ইনস্টল করবো, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। প্রফেশনাল ফেসবুক প্রোফাইল, যে আমরা কিন্তু দেখলাম যে আমাদের ফেসবুকটা কেমন হওয়া উচিত এবং আমাদের ফেসবুকটা কেমন হবে। আরেকটা বিষয় ছিল যে ফেসবুক ভেরিফিকেশন বা ইমেল, ঠিক আছে। তো এইগুলো বিষয় অবশ্যই সবাই আমরা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবো। এই হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাইকে জমা দিতে হবে। এই হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের সিনিয়রদের সাথে কানেক্ট হয়ে যাবেন, অবশ্যই যে কিভাবে হোমওয়ার্কটা জমা দিবেন। আপনারা যার মাধ্যমে সুযোগটা পেয়েছেন, আর সেই স্যারের সাথে যদি আপনারা কানেক্ট হন, সেক্ষেত্রে সেই স্যার আপনাকে শিখিয়ে দিবেন কিভাবে হোমওয়ার্কটা করবেন এবং কিভাবে জমা দিবেন। তো অবশ্যই আমি যেহেতু ক্লাসটা করাচ্ছি, সবাই হয়তো বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আমি আরেকটা বিষয় বলবো, হোমওয়ার্কের বিষয়, যে অবশ্যই আপনারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে নোট দিতে পারেন, অথবা অবশ্যই যার মাধ্যমে সুযোগ পেয়েছেন তার সাথে কানেক্ট আমার মিটিংটা নিয়ে নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।